বুঝতে হবে আমার সাথে কারো তুলনা করা যাবে না, আমার সাথে তুলনা করাই যাবে না কারোর সাথে। আমার সাথে এই তুলনার খেলা খেলতে খেলতে এত পরিমাণে হিংসা আমাকে নিয়ে জন্মাইছে যে সুন্দর মতো ফার্স্ট পার্সনের মতো আমাদেরকেও বের করে দিছে। তো বের করে দেওয়ার পরও আমি হার মানিনি, আর আমি হার মানার মতো মেয়েও না। আমি মাতোয়াইলের মেয়ে, আমি কুমিল্লার মেয়ে, আমি হার মানার মতো মেয়ে না। আমাকে 10 বার ছুঁড়ে মারলো, আমি বারবার আমি উঠে দাঁড়াবো। আমার বিজনেস পেজ না হলো 3-4 বার উপরে নষ্ট করছে। আমি আজ পর্যন্ত কোনো লাইভে এসে বলিনি। আমার ইনস্টাগ্রাম, আমার 6 লাখ ফলোয়ারে ইনস্টাগ্রাম নষ্ট করছে, না লাইভে এসে কান্নাকাটি করছি, না কোনো কিছু পোস্ট করছি, না মানুষকে জানাইছি যে আমার ইনস্টাগ্রাম নষ্ট হয়ে গেছে। আমার প্রয়োজন হয় না এগুলো বলার। তাদেরও একটা বিজনেস পেজ গেছে, ডিরেক্টলি আমাকে নিয়ে কথা বলা শুরু করে দিছে। আমারও তো বিজনেস পেজ গেছিল, আমি তো কাউকে নিয়ে কথা বলিনি, আমার বলা লাগে না। আমার বিজনেস পেজ চলে গেল, আমি মিথিল আল্লাহর রহমতে আমি দাঁড়াইতে পারবো, আমার দাঁড়ানোর ক্ষমতা আছে, আমাকে আল্লাহ অতটুকু ক্ষমতা দিছে, আমি বারবার উঠে দাঁড়াইতে পারবো। হ্যাঁ, আমি খারাপ দেখে আমি উঠে দাঁড়াইতে পারি, আমি ভালো হলে আমি কখনো উঠে দাঁড়াইতে পারতাম না। সো সব মেয়েদের আমার মতো খারাপ হওয়া দরকার আছে, যারা আমার মতো ফ্যামিলি পলিটিক্স এর শিকার হয়, যারা আমার মতো হচ্ছে এরকম মানে এত বাজে একটা মানে ষড়যন্ত্রের শিকার হয়, সেই সব মেয়েদের আমার মতো খারাপ হওয়ার দরকার আছে, নাহলে তারা জীবনে কোনো কিছু করতে পারবে না। আমাকে এখন অনেক আপুরা কমেন্ট করে, আপু তোমরা কিভাবে এত উন্নতি করছো, আপু তোমরা কিভাবে এত ভালো আছো, আমাদেরকে টিপস এইটাই, তোমরাও খারাপ হও। আমার মতো খারাপ না হলে তোমরা জীবনে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। ফ্যামিলি পলিটিক্স এর শিকার হয়ে দেখো, বুঝবা আমি কোন সিচুয়েশনে আমি আসি, কোন সিচুয়েশনে আমি আসি। প্রতিটা দিন ট্রমাটাইজ করে রাখে, প্রতিটা দিন, কিন্তু আমি ট্রমাটাইজ হই না। আমার ফ্যামিলির একটা মানুষও ফেসবুক থেকে টাকা ইনকাম করে না। আমি গরিব হতে পারি, আমার ফ্যামিলির মানুষজন গরিব না। তারা গরিব হলে তাদের পুরো 14 গোষ্ঠীর মতো আমার 14 গোষ্ঠীরও ইউটিউব ফেসবুক থাকতো। আমার পুরো 14 গোষ্ঠী ইউটিউব ফেসবুক থাকলে আমরা থাকতাম নাম্বার 1 বাই কোটিপতি। নাম্বার 1 না থাকতে পারলো কোটিপতি থাকতাম, কোটিপতি। এমন টাকা কামায় দেখাইতাম। বাট আমার ফ্যামিলি, আমার মান সম্মান নাও যদি থাকতে পারে, আমার ফ্যামিলির খুবই মান সম্মান আছে। আমরা ওদের মতো বিদেশি না, আমরা স্থানীয় লোক। আল্লাহ ভরসা, আমি ধৈর্য ধরে সব ঠিক হয়ে যাবে। এত বছরও যেহেতু ঠিক হয়নি, আল্লাহ জানে কবে ঠিক হবে। মামলা দিলাম, জামিন নিল, 2023-এ 2 মাস জেল খাটলো, তারপর এদের লজ্জা সামনে শিক্ষা হয় না। এটা জেল খাটতে এমন অবস্থা হয়েছে, বিশ্বাস না হলে 2023-এ হচ্ছে দেখেন কোন ব্লগ আছে কিনা, যে হ্যাপি নিউ ইয়ার ব্লগ, একটা পাদ মারলেও সেটা ব্লক করে, আর হ্যাপি নিউ ইয়ারে কোনো ব্লক করা হয়নি। বুঝা নেন কোথায় ছিল। আর যখনই বলছে সে জেলে, সে কিভাবে জেলে আছে, তাহলে এতদিন ময়না পাখি তুমি কোথায় ছিলা? ময়না পাখির এতদিন কোথায় ছিলা? আমার নামে কথা বলার আগে, আমার নামে স্টোরি দেওয়ার আগে 10 বার ভাই বানে স্টোরি দিবি। তাদের মতো গাজীপুরে বস্তি থেকে উঠে আসি নাই। আর আমি চাই এই ক্লিপগুলো সবাই কাইটা টিকটকে হচ্ছে আপলোড করুক। ওদের মতো বস্তি থেকে উঠে আসতে হয়নি। আমার ফ্যামিলি একটা ব্যাকগ্রাউন্ড আছে, স্থানীয় ফ্যামিলি থেকে বিলং করি। হইতে পারে আমি এখন ফেসবুকে অ্যাক্টিভ আছি, বাট ওদের মতো না পুরো গোষ্ঠীকে অ্যাক্টিভ করাবো। আমাদেরও বাসায় বাচ্চা আছে, ওর তো একটা ইউটিউব নেই, ওকে নিয়েও তো একটা ব্লগে পুরোপুরি বললাম না, একদিন বাবা হওয়ার চ্যালেঞ্জ, একদিন এই হওয়ার চ্যালেঞ্জ, একদিন মা হওয়ার চ্যালেঞ্জ, এরকম তো করে কাটাইনি। কাদের সাথে কম্পেয়ার করেন আমাকে? যারা নাম্বার 1 ইউটিউবার তাদের সাথে আমার কম্পেয়ার করেন? আমি তো নাম্বার 1 ইউটিউবার না, তো তাদের পুরোটা 14 গোষ্ঠীর সাথে আমাকে কম্পেয়ার করেন কিভাবে? তাহলে আপনারাই বুঝে নেন, যারা আমাকে হেট করেন আপনারাই বুঝে নেন আমি কোন পর্যায়ে চলে গেলে তাদের প্রতিটা পার্সনের সাথে আমাকে তুলনা করা হয়। একবার জানি আমাকে এত বেশি ফলো করতেছে, বারবার ফোন আসে, বাবারে বাবা, এত বেশি ক্ষমতা থাকলে কাউকে দিয়ে ফোন না দেওয়ার ক্ষমতা থাকলে আমাদের কাছে আসেন বা আমাদেরকে কল করেন, আমরা যাই। আপনাদের মতো মহিলা টিম নিয়ে যাব না, মহিলা টিম নিয়ে আমাদের যাইতে হয় না। মহিলার টিম নিয়ে আমাদের যাইতে হয় না। আমরা যেহেতু এলাকার বাসা আমাদের চিনেন, আমরা বাসা পাল্টাইতেও পারবো না, কারণ আমাদের বাড়ি সেটা। আমার না খালারা বাড়ি চেঞ্জ করতে পারবে না, তাদের বাসাই ওগুলো। ওইখানে আসেন যদি আপনার ক্ষমতা থাইকা থাকে, আপনার যোগ্যতা থাকে, আপনার যদি সাহস থাকে, আপনার বাবাকে নিয়ে আসেন, আপনি আসেন, আপনার মুরব্বীদেরকে নিয়ে আসেন। প্রবলেম সলভ আউট করার ক্ষমতা থাকলে আইসা কইরা যান, কিন্তু এই ফাইজলামি গুলো আমার সাথে করবেন না। আমি সব মেয়েদের মতো না, আমি নাগিন, এটা বুঝতে হবে। নাগিনটা 100 বলে 20 দিয়ে কিন্তু মেরে ফেলতে পারে, এটা মাথায় রাখবেন। আমার মতো নাগিনের সাথে আপনারা কিন্তু খেলতে আসেন না। আপনারা যদি বাইদান নিয়েও হয়ে থাকেন,
আপনাদের পোষ মানার মতো মেয়ে আমি মিটিয়ে কথা বলার আগে 10 বার তারা ভাইবা নিবি তারা কার সাথে কথা বলতেছস। এই নাগিনে যদি তাদেরকে একবার ছবল দিয়ে দেয় সেই ছবলের বিষও তারা কাটাইতে পারবি না। আমাকে নিয়ে কথার আগে 10 বার ভাইবা নিবি। আমাকে নিয়ে পোস্ট দেয় যেই